আপনারা প্রত্যেকেই অবগত যে আগামীকাল অর্থাৎ গত ২রা ফেব্রুয়ারি এসএসসি একটা নোটিশ দিয়ে জানিয়েছে যে গ্রুপ ডি এবং সি এই দুটো পদের যে শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ হয়েছিল তার সামনে কিছুদিন মধ্যেই পরীক্ষা হবে। আপনারা জানেন সে ডেটও ঘোষণা হয়েছে। তার এডিট উইন্ডো এসএসসি দিয়েছে। তো কি এডিট উইন্ডোতে আপনারা কি ঠিক করতে পারবেন দেখুন, যে যদি আপনি আগে থেকে চাকরি করে থাকেন, অর্থাৎ আপনি যদি 2016 ক্যান্ডিডেট হন, তাহলে আপনি এক্সিস্টিং যে আপনার রোল নাম্বার ছিল, অর্থাৎ 2016 যে রোল নাম্বার, সেটা যদি কোনো কারণে আপনি ভুল দিয়ে থাকেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি যে স্কুলে কাজ করতেন সেই স্কুলের, অর্থাৎ আপনার যে এমপ্লয়ি কোড ছিল আর কি, আইএসএমএস পোর্টালের যে কোড, সেই কোড আপনার যদি ভুল হয়ে থাকে চেঞ্জ করতে পারবেন। আপনার স্কুলের যে ইউডাইস নাম্বার বা ইউনিক কোড সেটা চেঞ্জ করতে পারবেন। স্কুলের নাম চেঞ্জ করতে পারবেন যদি ভুল হয়ে থাকে। আর আপনার ডেট অফ ফার্স্ট জয়েনিং এবং এক্সপিরিয়েন্সের যে কাউন্ট, প্রত্যেকটা বছরের জন্য 1 বছরের জন্য, কমপ্লিট ইয়ারের জন্য এক করে ধরে যেটা। আর তাছাড়াও যারা আর কি ফ্রেশ ক্যান্ডিডেট, তারাও কি চেঞ্জ করতে পারবেন দেখুন। তারা চেঞ্জ করতে পারবেন, নামে যদি কোনো ভুল থেকে থাকে সেটা চেঞ্জ করতে পারবেন। ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। জেন্ডার, মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার আপনাদের যার যে ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে পারবেন আপনি মিডিয়াম চেঞ্জ করতে। তারপরে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফটোগ্রাফ অথবা সিগনেচার। এটা কিন্তু বলেছে দেখুন যে ফটোগ্রাফ অ্যান্ড অর সিগনেচার ফর অনলি দোজ হু ডিড নট আপলোড প্রপার ইমেজ। অর্থাৎ সবাইকেই যে ফটো বা সিগনেচার আপলোড করতে বলা হচ্ছে এমনটা নয়। যাদের ক্ষেত্রে প্রপার ইমেজটা আপলোড হয়নি তাদের জন্য কিন্তু এটা চেঞ্জ করতে হবে। আপনারা এডিট অপশনে গেলেই দেখতে পাবেন যে আপনাদের চেঞ্জ করতে হচ্ছে কিনা। সবার প্রথমে চেঞ্জ করবেন। তাছাড়া দেখুন যে কিভাবে আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনার প্রোফাইলে এডিট প্রোফাইলে যে অপশন থাকবে সেখানে যাবেন। সেখানে গিয়েই কিন্তু আপনি এই ড্যাশবোর্ডে গিয়ে এগুলো চেঞ্জ করতে পারবেন। আর আপনার ফর্মের নিচে যেখানে ফর্মটা আর কি আপনার লগ ইন করার পর যে ফর্ম দেখাবে, সেই ফর্মের নিচে কিন্তু আপনার এডিট এক্সপিরিয়েন্সের যে অপশন রয়েছে সেখানে চেঞ্জ করতে পারবেন। তো চলুন দেখাই আমি যে আপনার কী রকমভাবে চেঞ্জগুলো করা যেতে পারে। দেখুন, এই জন্য প্রথমেই আপনারা ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে রয়েছে, ওয়েবসাইট রয়েছে, তাদের ওয়েবসাইটে চলে যাবেন। ওখানে গিয়ে আপনার যে ক্যান্ডিডেট আইডি ছিল সেই ক্যান্ডিডেট আইডিটা দেবেন। আমি ক্যান্ডিডেট আইডিটা দিচ্ছি। তারপরে আপনার ফোন নাম্বার দেবেন, যে ফোন নাম্বারটা দেওয়া ছিল ওখানে ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনি দেবেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এটা লগ ইন করবেন। লগ ইন করলেই দেখুন আপনার যে পোর্টাল সেটা খুলে গেল। এই সাইডে আপনার ছবি এখানে দেখাবে, ছবি, নাম দেখাচ্ছে। একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে এলেই দেখতে পাবেন দেখুন যে এই যে এডিট প্রোফাইল বলে একটা অপশন দেখাচ্ছে। আমি কালারটা চেঞ্জ করে দিয়ে দেখতে সুবিধা হবে। দেখুন যে এই যে সবুজ রঙের আমি দেখি এডিট অপশন যা দেখাচ্ছে। আর তার একটু নিচের দিকে আসুন, দেখবেন যে এই যে যাদের 2016 যারা ক্যান্ডিডেট ছিলেন, অর্থাৎ এডিট এক্সপিরিয়েন্সের নম্বর কিন্তু আপনার এখানে দেখাবে। দেখুন এডিট এক্সপিরিয়েন্সের গ্রুপ সি ডি দুটো ক্ষেত্রেই এডিট এক্সপিরিয়েন্সের কিন্তু ব্যাপারটা দেখাবে। তো সবার ক্ষেত্রে আপনারা প্রথমেই আপনার যদি নাম, ডেট অফ বার্থ, মিডিয়াম এই সমস্ত ক্ষেত্রে ভুলে থাকে, তাহলে এডিট অপশনে আপনারা ক্লিক করবেন। এডিট অপশন, এই যে এডিট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ধরুন আমি এখানটা ক্লিক করলাম। কি আপনি এডিট করতে পারবেন দেখুন। যদি এখানে যান তাহলে কিন্তু আপনি সবার প্রথমে দেখুন এখানে দেখাচ্ছে আমাকে যে রিআপলোড ইওর ফটো উইথ সিগনেচার, নতুন করে আপলোড করতে বলেছে। তারপরে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার নাম চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ যদি ভুল হয়ে থাকে তবেই চেঞ্জ করবেন। ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। আর হচ্ছে আপনার জেন্ডার চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি এখানটা সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার ফোনে ওটিপি যাবে, সেটা থেকে করতে হবে। আর এখানে একটা জিনিস দেখুন বলেছেন যে প্লিজ
রিআপলোড ফটো উইথ সিগনেচার ফার্স্ট, অর্থাৎ আপনাকে এটা করার আগে ফটো উইথ সিগনেচারটা আপনাকে কিন্তু রিআপলোড করে নিতে হবে। তো আর এই যে এখানে একটা চেক বক্স রয়েছে, এই চেক বক্সটাতে কিন্তু ক্লিক যদি না করেন তাহলে কিন্তু আপনি নাম দামগুলো করতে পারবেন না। এই যে আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখুন ক্লিক করলে কিন্তু হচ্ছে না। যদি আপনারা এই চেক বক্সটায় যে ক্লিক করলাম, এরপরে কিন্তু এটা এডিট করার অপশানে পাওয়া যাবেন। এই জন্য নামটা আপনি এডিট করতে পারবেন বা আপনার জেন্ডার চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনার মিডিয়ামটা চেঞ্জ করার অপশান আসলে থাকবে, আমি এখানে কোডে দেখাচ্ছি না ফর্মটা, কারণ আমার এগুলো সব ঠিকই আছে। তো আমি একটু ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে দেখুন যে এডিট যে এক্সপিরিয়েন্সের অপশনটা এখানে দিয়েছিল, এই যে এডিট এক্সপিরিয়েন্সের, এখানে যদি আপনার 2016 সালে আপনি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই যে এটা করতে পারবেন আর কি। এখানে আপনি বেঙ্গলি মিডিয়ামটা আপনি চেঞ্জ করতে পারেন যদি দেওয়া থাকে। রোল নাম্বারটা দেবেন, নন টিচিং স্টাফের কোড দেবেন, আপনার যা কোড ছিল, ইউনিক নাম্বার স্কুলের, স্কুলের নাম, যে স্কুলের নাম, স্কুলের ইউনিক নাম্বার, ডেট অফ ফার্স্ট জয়নিং, এই সমস্ত কিছু কিন্তু আপনি দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এক্সপিরিয়েন্সের যদি আপনার থেকে থাকে সেটাকে দেখেন, তারপরে ওটিপি, আপনার ফোনে ওটিপি যাবে, সেন্ড ওটিপি করে ওটিপি যাবে, সেখান থেকে আপনি এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো এইভাবে আপনাদের যাদের কিছু ভুল হয়ে আছে তারা অবশ্যই চেঞ্জ করে নিন, তাহলে কোনো অসুবিধার মধ্যে আর পড়তে হবে না আপনাকে। আর আপনারা জানেন যে কিছুদিনের মধ্যেই কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। পরীক্ষার ডেট আপনারা জানেন প্রত্যেকে, তাও আমি একবার বললাম যে ক্লার্কের পরীক্ষা দেখুন দিয়েছে 1 মার্চ দুপুর 12টা থেকে, টাইম হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। আর গ্রুপ ডির যে স্টাফের পরীক্ষা হবে সেটা হবে 8 তারিখে, 8ই মার্চ দুপুর 12টা থেকেই, সময় হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের পরীক্ষা। তো আপনারা যাদের একটু ভুল ভ্রান্তি হয়ে গেছে বলে মনে করছিলেন তারা কিন্তু আপনারা চেঞ্জ করে নিন। আপনারা ভালো থাকবেন, পড়াশোনা করুন, খুব তাড়াতাড়ি নিয়োগ হবে, আশা করি ভোটের আগেই সমস্ত কিছু নিয়োগ হয়ে যাবে। ভালো থাকবেন।